আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন মজার আরও একটি রেসিপি নিয়ে, দুধ সেমাই। তো চলুন দর্শক, দেখা যাক রেসিপিটি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং 1 কাপ পরিমাণ পানি। এবার সমস্ত মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে নেড়ে দিব। পাউডার মিল্ক দেওয়ার সময় আপনারা অনবরত চামচ দিয়ে নাড়বেন, নয়তো এর মধ্যে দলা পেকে যাবে। মিডিয়াম আঁচে মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। যত ভালোভাবে আমরা জাল করে নিব তাহলে এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ গুঁড়ো। এখানে আমি 4টি এলাচকে পাটায় খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো আমার এই রেসিপিগুলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। মিশ্রণটি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন, যে যেমনটি মিষ্টি পছন্দ করেন। খুব ভালোভাবে বলক তুলে মিশ্রণটি আমরা জাল করে নিব। এ পর্যায়ে এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করছি। মিষ্টি জিনিসে যদি লবণ ব্যবহার করা হয় অল্প পরিমাণ, তাহলে এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। সেমাই রান্নার জন্য আমি এখানে রাঁধুনির 1 প্যাকেট ভাজা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির ভাজা সেমাই ব্যবহার করতে পারেন। সেমাইগুলোকে আমি প্যাকেটের ওপর থেকে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন, এটি কিন্তু খুবই কার্যকরী একটি পদ্ধতি। এখানে আমি হাফ প্যাকেটের একটু বেশি পরিমাণ সেমাই ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজাই থাকে, তারপরেও আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিব। এজন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। সেমাই ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। সেমাইয়ে যদি একটু পুড়া লেগে যায় তাহলে কিন্তু এটি খেতে একেবারেই বাজে হয়ে যাবে। তাই আপনারা অনবরত নেড়ে খুব সাবধানতার সঙ্গে সেমাইগুলোকে ভেজে নেবেন। সেমাইগুলোর রং যখন হালকা পরিবর্তন হয়ে একটু ব্রাউন হয়ে আসবে তখনই আমরা বুঝবো যে সেমাইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুধ সেমাই কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা বিভিন্ন উৎসব এবং দৈনন্দিন বিভিন্ন মিষ্টির আইটেমে এই দুধ সেমাইটি রাখতে পারেন। সেমাইগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে জাল দেওয়া দুধ দিয়ে দিব। প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে আমি সেমাইগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে দিব। পরবর্তীতে বাকি দুধটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে খুব বেশিক্ষণ জাল করবার কোনো প্রয়োজন নেই। খুব বেশিক্ষণ যদি আমরা এটিকে জাল করি তাহলে সেমাইগুলো বেশি সিদ্ধ হয়ে একেবারেই গলে যাবে। তাই এটি জাল করবার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেমাইগুলো থেকে যখন বলক উঠে আসবে তখন খুন্তির সাহায্যে একটি সেমাইকে আমরা কেটে দেখব।
খুব সহজেই সেমাইগুলো কেটে যাবে, কিন্তু গলে যাবে না। ঠিক এই পর্যায়ে আমরা ঝোল থাকা অবস্থায় সেমাইটি চুলা থেকে নামিয়ে নিব। এই সেমাই একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। ঝোল থাকা অবস্থাতেই সেমাইগুলোকে আমাদের চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এই সেমাই ঝোল চুষে নেয়। ঝোল থাকা অবস্থায় যদি আমরা সেমাইগুলো চুলা থেকে নামিয়ে নিই, তাহলে পরবর্তীতে সেমাই পানি টেনে নিলেও এটি এরকম তরলই থাকবে। এই সেমাই সাধারণত এরকম তরল খেতেই বেশি মজার হয়ে থাকে। এটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। এবার আমি সেমাইগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এখানে একটি বাটিতে আমি সেমাইগুলো ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে ডেকোরেশনের জন্য আমি সেমাইয়ের মধ্যে অল্প পরিমাণ পেস্তা বাদাম কুচি দিচ্ছি। আপনারা চাইলে বাদাম স্কিপ করতে পারেন। হয়ে গেল মজাদার দুধ সেমাই। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই কমেন্টসই আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.